কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. ফ্রাইডে দ্য 13th। দিনটি ছিল বৃহস্পতিবার, ক্রুসিফিকেশনের ঠিক আগের রাত। যিশু তার 12 জন ভক্তের সাথে বসেছেন রাতের খাবার খেতে। যিশু সহ লাস্ট সাপারে সেদিন উপস্থিত ছিলেন মোট 13 জন। সেদিনের পর থেকেই জুডাসকে ধরা হয় সেই 13 নম্বর সঙ্গী যে প্রতারণা করেছিল। ফ্রাইডে দ্য 13th অনেকে বলে সেদিন থেকেই ক্যালেন্ডারের অভিশপ্ত দিন হিসেবে পরিচিত এই দিনটি। এরপর ফ্রান্সের কিং ফিলিপ 4 1307 অক্টোবর মাসের 13 তারিখে শত শত নাইট টেম্পলারকে অ্যারেস্ট করেন। এরকম আরও বহু ঘটনা ঘটে এই দিনটিকে ঘিরে। এ তো অনেক আগের দিনের কথা। পশ্চিমে অনেক দেশে এখনও এই দিনে প্লেনের টিকিটের দাম পড়ে যায়। বস গুরুত্বপূর্ণ মিটিং এড়িয়ে চলেন, ক্যান্সেল করে দেন। সবাই আতঙ্কে থাকেন, না জানি কি অশুভ ঘটে এই দিনটায়। হতে পারে পুরো ব্যাপারটাই সুপারস্টিশন, কিন্তু মনের কোণে কোথায় যেন কে ফিসফিস করে বলে যায়, আচ্ছা যদি কিছু হয়। তবু অনেকেই বলেন ইতিহাসে এই দিনটির সত্যি কোনো ভিত্তি নেই, এটা নেহাতি সুপারস্টিশন। এই বিষয়ে অদ্ভুত কথা বলে মনোবিজ্ঞান। সুপারস্টিশন নাকি অনেক সময় আপনার ভাগ্যকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। একটা উদাহরণ দেই। ধরুন একজন ক্রিকেটার একদিন একটা হেলমেট পরে সেঞ্চুরি করলেন। অনেক সময় ক্রিকেটার সেই হেলমেটটাকেই পরের ম্যাচে পরতে চান আর একটা সেঞ্চুরির আশায়, অথবা ফর্ম পড়ে গেলে আবার সেই হেলমেটটি তিনি খুঁজে বের করেন। ফ্রাইডে দ্য 13th হয়তো এমনই কিছু। জানেন তো, মানুষ যা দেখতে চায় তাই সে দেখে, যা ঘটাতে চায় তাই ঘটে। আমার নয়, কথাগুলো বিজ্ঞানের। কালো বিড়াল রাস্তা কাটলে তারপরও কেন বুকের ভেতর ছ্যাদ করে ওঠে? কেন এক শালিক দেখলে চোখ ফিরিয়ে নিই আমরা? কে মনের কোণে ফিসফিস করে বলে বিপদ আসছে, সাবধান? কখন আসে সুপারস্টিশন? যখন মনে হবে লাইফটা আপনার কন্ট্রোলে নেই, যখন কাজের চেয়েও ভাগ্যের ওপর বেশি নির্ভরশীল হতে চান আপনি। ভুলে যান কাজ আপনার সব কিছু বদলে দিতে পারে। কি কি করতে মানা? এই দিনে ঘরের ভেতর ছাতা মেলতে মানা, কারণ ব্যাপারটা নাকি ভীষণ রকম অশুভ। ঠিক যেমন কোনো বনের পাখিকে হঠাৎ বাসার কোথাও দেখে ফেললে মৃত্যু সংকেত। এই দিন ভয় পেয়ে কেউ সাথে কাঠ বা লোহার টুকরা রাখলেও অবাক হবেন না। এই দিনে দূরে কোথাও যেতে মানা, আয়নার সামনে দাঁড়াতে মানা, কারণ ভাঙা আয়নার সামনে দাঁড়ালে 7 বছর দুর্ভাগ্য আপনার পিছু ছাড়বে না। অথচ এই দিনে নাকি অ্যাক্সিডেন্ট সবচেয়ে কম হয়। মানুষ না বের হলে অ্যাক্সিডেন্ট হবে কিভাবে? 13 জন মিলে এই দিন রাতের খাবার খেতে মানা। যদি খান তাহলে অনেকেই একটা শূন্য চেয়ারে টেডি বেয়ার বসিয়ে দেন। ভাবুন একবার অবস্থা। এই দিনে বিয়ে করতে মানা, প্লেনে চড়া মানা, দুশ্চিন্তা করতে মানা, কারণ তা আপনাকে আরও খারাপ কিছুর দিকে নিয়ে যেতে পারে। এই দিনটির কথা কাউকে মনে করিয়ে দিতে মানা। নাইফ এবং ফর্ক টেবিলে ক্রস করে রাখা মানা। প্রিয় মানুষের সাথে দেখা করতে মানা। কিছু কিছু মাছের নাম মুখে আনতে মানা। যেদিকে ফিরে ঘুমাবেন সেদিক দিয়েই ঘুম থেকে উঠতে মানা। ডিমের খোসা পোড়াতে মানা। আসলে 13 সংখ্যাটা এই কারণেই কি অশুভ? কোনো কোনো হোটেলে রুম নম্বর 13 নেই, অথচ ইটালিতে এই সংখ্যাটি শুভ। বরং চায়না, থাইল্যান্ড, ভিয়েতনামে 7 হচ্ছে অশুভ সংখ্যা। আসলে সব দেশেই এমন সুপারস্টিশন কিন্তু রয়েছেই। ওই যে এদেশে যেমন কালো বিড়াল আর শালিখের কথা বললাম, তেমনি পশ্চিমে এই ফ্রাইডে দ্য 13th। আচ্ছা, আপনার জীবনেও কি এই দিনটিকে ঘিরে ঘটেছে অদ্ভুত কোনো ঘটনা? নাকি অনেক সেলিব্রিটির মতো এই দিনটিতে আপনার জন্ম?
ভীষণ শুভ এই দিনটি আপনার জন্য। অনেকে বলেন ফ্রাইডে দ্য 13th বিংশ শতাব্দীর সৃষ্টি একটি ভ্রান্ত ধারণা। আমরা তর্কে যাব না, শুধু বলবো নিজেকে ভয় দেখাতে নেই, তাহলে ভয় পেয়ে বসে। ফ্রাইডে দ্য 13th ক্যালেন্ডারের আরো অনেক দিনের মতো একটি দিন, এটা ভাবাই সবচেয়ে নিরাপদ। না হলে বিপদ আসতে কতক্ষণ, আর একবার যদি এই দিনে খারাপ কিছু ঘটে আর কিচ্ছু দরকার নেই, ঘুরে ফিরে সব দোষ দেবেন এই দিনটিকেই। ফ্রাইডে দ্য 13th ভালো যাক আপনার।